এই লড়াই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। লালবাজারের সামনে ছবিটা রবিকে বলবো দেখাতে, কারণ এই মুহূর্তে সমস্ত বাস গাড়ি সমস্ত কিছু এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। পুলিশ এখান থেকে রুট ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট ছবিগুলো রবিকে বলবো একবার দেখাতে। অন্যদিকে লালবাজারের সামনে এই মুহূর্তে পুলিশে ছেড়ে দেওয়া হয়েছে এবং মূল যেই গেট সেই গেটকে বন্ধ করে রাখা হচ্ছে পুলিশের তরফে। আমি দেখতে পাচ্ছি চেন তালা ঝোলানো হচ্ছে। এক্সক্লুসিভ সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছেন। লালবাজারে এই মুহূর্তে মূল গেটের সামনে চেন তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে এবং ঠিক তার উল্টো দিকে যদি ছবিটা দেখি, বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষ সহ প্রায় 10 জনের মতো বিধায়ক তারা রাস্তা ঘেরাও করে রেখেছেন। সাধারণ মানুষ দাঁড়িয়ে পড়েছে। চাকরিয়ালদের উপর নির্মম লাঠি চার্জ করলো কেন পুলিশ মন্ত্রী? জবাব দাও। চাকরি খেকো তৃণমূল, হায় হায়। আরে পয়সা দিয়ে চাকরি দেওয়া তৃণমূল, হায় হায়। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। আরে চাকরি থেকে টাকা নেওয়া তৃণমূল নেতাদের গ্রেপ্তার করতে হবে। বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখা চলছে না, চলবে না। এই দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। অবিলম্বে যোগ্য চাকরিয়ালদের চাকরি সুনিশ্চিত করতে হবে। এই দাবিতে বিজেপি। আরো ছবি দেখাবো, রবিকে বলবো এদিকে আসতে, কারণ এখানে আরো ছবি রয়েছে। আমি দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পল সহ সমস্ত বিধায়করা এই মুহূর্তে পুরো রাস্তার মাঝখানে বসে রয়েছেন। আমি একবার অগ্নিমিত্রা পলকে তার কাছে যাব। এই গোটা ঘটনা, চাকরি প্রার্থীদের ওপর এভাবে আক্রমণ পুলিশের, কি হচ্ছে? মুখ্যমন্ত্রী পাকে পড়েছে। 1 বছর ধরে আদালত সময় দিয়েছিল তালিকা আলাদা করার জন্য, তালিকা আলাদা করতে পারেননি। কারা চুরি করেছে, কারা আপনাকে আর আপনার মন্ত্রীদের ঘুষ দিয়েছে, আর কারা যোগ্য, সেই তালিকা আপনি আলাদা করতে পারেননি। আজকে আপনি পুলিশকে দিয়ে যোগ্যদের মারছেন, লাঠিপেটা করছেন। এটা আমাদের দেখতে হবে। আমরা চাই ওএমআর শিট সামনে আনা হোক। ওএমআর শিট কোনো করা হয়নি, ওএমআর শিট উনি লুকিয়ে রেখেছেন। একটা বিষয়, মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছেন ওএমআর শিট, তাকে গ্রেপ্তার করা হোক। 7000 যোগ্য বলে লেখা হলো। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে প্রোগ্রাম করলেন, তাহলে সেই 7000 আমরা এখানে বসে মৌখিক আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ মিরর ইমেজ প্রকাশ করব। মৌখিক আশ্বাস দিয়েছে। আমরা ওই মিথ্যে আশ্বাসে ভুলছি না। গত 7ই ফেব্রুয়ারি আমি গিয়েছিলাম, তাকে আমি বলেছিলাম, কিন্তু 10ই ফেব্রুয়ারি যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু কোনো মিরর ইমেজ বা যোগ্যদের তালিকা দেননি, যার ফলে অযোগ্যদের সাথে সাথে আমাদেরও চাকরিটা চলে গেছে। শীত বের করা হোক। যারা যোগ্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন 5000 প্লাস তারা হচ্ছে অযোগ্য, সেই লিস্টে পাওয়া গেছিল। কেন সেটা জাননি? 1 বছর সময় পেয়েছিলেন। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হোক, তাকে অ্যারেস্ট করা। আপনারা কতক্ষণ বসবেন এখানে? আমরা বসবো যতক্ষণ নিঃশ্বাস আছে, ততক্ষণ আমরা প্রতিবাদ করব আমাদের শিক্ষক শিক্ষিকা ভাইদের জন্য। এই মুহূর্তে আমি ছবিগুলো দেখাবো। পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় এই মুহূর্তে শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিধায়করা। শিক্ষকদের উপরে আক্রমণ করা হলে আপনারা কি অ্যারেস্ট করবেন স্যার? আপনি রাস্তাটা অন্যটা ছাড়ুন, আপনি পাশে আসুন। আপনাকে অনুরোধ আপনাকে আমরা শুনছি। মেরেছেন কেন? আসুন স্যার, আমরা যাবো না। আসুন স্যার। আপনারা কি অ্যারেস্ট করবেন? আপনার সামনে আমার যত সম্ভব শঙ্কর ঘোষ, তাকে এই মুহূর্তে চ্যাংদুলা করে পুলিশ নিয়ে যাচ্ছে। ছবিটা দেখাবো সরাসরি লালবাজারের সামনে। আপনারা তো আমাদের উপরে বল প্রয়োগ করবেন। আপনারা তো নিজেদের উপরে বল প্রয়োগ করবেন। আপনারা আমাদের চোরদেরকে ধরবেন না, সৎ লোকদেরকে ধরবেন। না তাহলে কিভাবে মারেন? কিভাবে মারেন? আপনাকে মারছি না। পদ্ধতি শিক্ষকদেরকে যেভাবে মেরেছে লজ্জা। পুলিশ তুমি উঠতি ছাড়াও, তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ তুমি উঠতি ছাড়াও, তৃণমূলের ঝান্ডা ধরো। নির্মমভাবে চাকরিয়ালদের উপর অত্যাচার হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব
পুলিশ চাকরিয়ালাদের উপর আক্রমণ করলো কেন? পুলিশ তুমি জবাব দাও, পুলিশ তুমি জবাব দাও। মমতা ব্যানার্জিকে জানাই মমতা ব্যানার্জিকে জানাই জবাব দাও, চাকরিয়ালাদের উপর আক্রমণ হলো কেন? জবাব দাও, পুলিশ তুমি উঠতি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, 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 পুলিশ তুমি উঠতি ছাড়ো। এই মুহূর্তে একের পর এক বিধায়করা আসছেন। আমি দেখতে পাচ্ছি পুলিশের তরফে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে মুখ্য সচেতক বিরোধীদের। এই মুহূর্তে শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে হিচড়াতে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারের দিকে, তাকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। একের পর এক বিধায়ককে এই মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি অনুপবাবু তাকে এই মুহূর্তে প্রেজেন্ট ম্যানে তোলা হচ্ছে। অনুপবাবু কি বলবেন? বাংলার লজ্জা পুলিশ শুধু আমাদেরকে শিক্ষকদেরকে আজকে মারছে। ধিক্কার মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই, পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই। আপনার বিধায়ক আপনাকে লজ্জা, আজকে আইনে শাসন নেই। বাংলাদেশ যে শাসন চালাচ্ছে এই শাসন আর বেশি দিন চলবে না। শঙ্কর ঘোষকে বলবো একবার দেখাতে। এই মুহূর্তে শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করা হচ্ছে। শঙ্কর বাবু এইভাবে একজন বিধায়ককে বিধানসভার বিরোধী মুখ্য সচেতক তাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি সরকারি পদে রয়েছেন। সেটাই হচ্ছে রাজ্যের অবস্থা। মুখ্যমন্ত্রী গায়ের জোরে পুলিশকে দিয়ে গুন্ডা তৈরি করেছে। আমি আবার বলছি, চাকরিয়ালাদের উপর আক্রমণ হলো কেন? চাকরিয়ালাদের উপর আক্রমণ করা হলো, চাকরিয়ালাদের উপর বিধায়ককে চাকরিয়ালাদের উপর মুখ্যমন্ত্রী বিধায়কদের এভাবে গ্রেপ্তার ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উঠতি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উঠতি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উঠতি ছাড়ো। এই মুহূর্তে বিধায়কদের সিকিউরিটি তাদেরকে আমি ছবিটা দেখাবো। শঙ্কর ঘোষ অ্যারেস্ট করা হচ্ছে এই মুহূর্তে। কি হবে রাজ্যের কি হবে? মুখ্যমন্ত্রীর জন্য রাজ্য শেষ। এই চোর মুখ্যমন্ত্রী, চোর মুখ্যমন্ত্রী। লালবাজারের সামনে এই মুহূর্তে লালবাজারের বিধায়কদের পুরো গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে লালবাজারের সামনে বিধায়কদের বিক্ষোভ, এবং শুধু বিক্ষোভ নয়, একের পর এক সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায় এই মুহূর্তে আপনারা দেখছেন। বিধায়কদের গ্রেপ্তার করা হলো।